বাংলাদেশকে বেশ সমীহ করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। তিনি জানালেন, উপমহাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করার চেষ্টা করবেন তার দল। তবে স্বীকার করলেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন কাজ। অ্যাডওয়ার্ডস আরও বলেন, এখানে টার্নিং উইকেট খেলা সহজ নয়, তাই প্রস্তুতি নিয়েছেন সেই অনুযায়ী। স্কট অ্যাডওয়ার্ডস বলেন, বিসিবি আমাদের এই সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। ভারতের সঙ্গে শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে এশিয়া কন্ডিশনে খেলার অভিজ্ঞতা পাওয়া আমাদের জন্য অনেক বড় সুযোগ। আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাস জানালেন, এই সিরিজটি তাদের জন্য বড় প্রস্তুতি। তিনি বললেন, যে কোনো আন্তর্জাতিক ম্যাচে চ্যালেঞ্জিং। আর নেদারল্যান্ডস ভালো দল, যদিও তারা উপমহাদেশে উইকেটে কম খেলে, তবে ভালো উইকেটে খেলার অভ্যাস তাদেরও আছে। টি-20তে 200-250 রান এখন সাধারণ বিষয়, তবে বাংলাদেশের ইনিংসে সেটা সচরাচর দেখা যায় না। এই বিষয়ে লিটন বললেন, এটা আসলে অভ্যাসের ব্যাপার। আমরা চেষ্টা করব বড় রান করার, সম্ভব হলে ভালো, না হলে আমরা চেষ্টা চালিয়ে যাব। অনেকের চোখেই সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্রেডম্যান। তার ব্যবহৃত একটি ব্যাগি গ্রিন টেস্ট টুপি বিক্রি হয়েছে $2,86,700, যা প্রায় বাংলা টাকা 3,48,00,000 টাকার সমান। টুপিটি কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর, যেখানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে অর্ধেক অর্থায়ন। এই টুপিটি ব্রেডম্যান ব্যবহার করেছিল 1946-47 সালের অ্যাশেজ সিরিজে, যেখানে তিনি অধিনায়ক ছিলেন এবং অস্ট্রেলিয়াকে 3-0 ব্যবধানে জিতিয়েছিলেন। ব্রেডম্যানের এমন ব্যাগি টুপি মাত্র 11টি রয়েছে, যার একটি এখন জাদুঘরে প্রদর্শিত হবে। 299 রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণভাবে এগোচ্ছিল জিম্বাবুয়ে। শেষ ওভারে দরকার ছিল মাত্র 10 রান, কিন্তু তখনই নাটকীয় পাল্টায় আঘাত হানে দিলশান মাধুশঙ্কা। প্রথম 3 বলে টানা হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের 7 রানে অবিশ্বাস্য জয় উপহার দেয় তিনি। এতে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় টি-20 সিরিজে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 39 রানে জয় পেয়েছে পাকিস্তান। আগে ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সালমান আগা করেন 36 বলে 53 রান। শেষের দিকে নওয়াজ ও ফাহিম আশরাফ ছোট কেমিওতে দলকে দাঁড় করে 182 রানের বড় সংগ্রহে। 183 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে আফগানিস্তান অল আউট হয় মাত্র 143 রানে। এক সময়ে 11 ওভারে 2 উইকেটে 93 রান তুলেছিল তারা, কিন্তু মাত্র 17 বলে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা। যদিও শেষ দিকে রাশেদ খান বড় ঝড় তুলেছিল মাত্র 16 বলে 5 ছক্কা ও 39 রান করে, তবুও দলকে জেতাতে পারেনি। জাতীয় ক্রিকেট লিগ টি-20 সূচনা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 14 সেপ্টেম্বর মাঠে গড়াবে ঘরোয়া এই টুর্নামেন্ট, আর 3 অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। মোট 8টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। 3টি ভেন্যুতে আয়োজন করা হবে সব ম্যাচ। রাজশাহী ও বগুড়ায় হবে 6টি করে ম্যাচ, আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে ও আউটার স্টেডিয়ামে। গেল বছর আইসিসি এনসিএল টি-20কে প্রথম শ্রেণীর ক্রিকেটের স্বীকৃতি দেয়।